ভিনগ্রহীদের আলোর ধাঁধার জুট খুলে রেডিও তরঙ্গের উৎস সন্ধানে গোটা বিশ্বকে আলো দেখালেন কলকাতার জ্যোতিষী বিজ্ঞানী স্বামী। এই বৃক্ষণমণ্ডলের কোন সুদূর প্রান্ত থেকে ভেসে আসছে জোরালো রেডিও তরঙ্গ, এর বর্গনির্ঘাস আর তা কয়েক লহমের মধ্যে টর্নেডোর গতিতে ছড়িয়ে পড়ছে আদি দিগান্ত মহাকাশে। 10 বছরের সুদীর্ঘ প্রতীক্ষার পর শেষমেশ এই মহাবিশ্বে তার ঘরবাড়ি খুঁজে বের করলেন এই বাঙালি জ্যোতিষী বিজ্ঞানী। নিউ ইয়র্কের ইথাকায় কর্নেল বিশ্ববিদ্যালয়ের সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট শারমি চট্টোপাধ্যায়ের গবেষণাপত্রটি সম্প্রতি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান জার্নাল নেচারে, যার শিরোনাম আর ডাইরেক্টর লোকালাইজেশন অব দ্য ফার্স্ট রেডিও বাস্ট অ্যান্ড ইটস হোস্ট। গবেষণাপত্রটি বেরিয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান জার্নাল অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্সেও। বৃক্ষণমণ্ডলে এত শক্তিশালী, এত উজ্জ্বল আলোর ঝলসানিটা হচ্ছে কিভাবে? গত 10 বছর ধরে তা কিছুতেই বুঝে উঠতে পারছিল না বিজ্ঞানীরা। অনেকেরই সন্দেহ ছিল, এখনো এমন ধারণা রয়েছে অনেকেরই যে ওই আলোর ঝলসানিগুলো কারিগর আসলে ভিন্নগ্রহীরা। তারাই বোধহয় বিশাল বিশাল আতশবাজি ফাটাচ্ছেন, আর সেটাই এত শক্তিশালী, এত উজ্জ্বল আলোক ঝলক তৈরি করছে বৃক্ষণমণ্ডলে। স্বামী বলেন, আমরা যে আলোর ঝলসানিটা দেখতে পেয়েছি সেটা একেবারেই অভিনব। গত 10 বছর ধরে এমন যে 17টি আলোর ঝলসানির ঘটনা টেলিস্কোপের নজরে পড়েছে, তার সবটুকুই একবার ঝলসে উঠে হারিয়ে গিয়েছিল। সেগুলি ছিল সিঙ্গেল ফ্ল্যাশের ঘটনা, কিন্তু আমরা যে আলোর ঝলসানিটা দেখেছি তা ছিল রিপিটেড। বারবার সেই আলোর ঝলসানিটা আমরা দেখেছি। 2014 অ্যারেসিবো টেলিস্কোপের চোখে ওই আলোর ঝলসানি ধরা পড়ার খবর যখন আমরা জ্যোতিষী বিজ্ঞানীদের জানিয়েছিলাম, তখন আমরা 20 ঘন্টার কিছু বেশি সময় ওই আলোর ঝলসানিটা দেখেছিলাম, অত্যন্ত 7 থেকে 8 বার। পরে ভেরি লার্জ আরে টেলিস্কোপে আমরা মোট 83 ঘন্টায় প্রায় 3.5 দিন ওই আলোর ঝলসানিটা কম করে 9 বার দেখতে পেয়েছি। এই রিপিটেড আলোর ঝলসানিটা গত 10 বছরে আর দেখা যায়নি। আলোর ঝলসানিটা যখন রিপিটেড হচ্ছে তখন আমরা নিশ্চিত হই এটা কোনো বিস্ফোরণ থেকে হচ্ছে না, কারণ কোনো বিস্ফোরণ থেকে আলোর ঝলসানি হলে তা কখনো রিপিটেড হতে পারে না। একবার সেই আলোর ঝলসানি দেখতে পাওয়ার পরেই তা হারিয়ে যাবে, উধাও হাফিস হয়ে যাবে। আর সেই আলোর প্রতিটি ঝলসানি খুব বেশি হলে 1 মিলি সেকেন্ডের চেয়ে স্থায়ী হয় না। এত কম সময় হয় বলেই এই রেডিও বাস্ট বা রেডিও তরঙ্গ এত সহজে আমরা দেখতে পাই না। শর্মী আরও বলেন, আমরা বিজ্ঞানীরা এটাকে মোটেও ভিন্নগ্রহীদের আলো জ্বালানো বলে মনে করি না। পরে জেমিনি টেলিস্কোপের চোখ দিয়ে আমরা দেখতে পেয়েছি ওই আলোতে রয়েছে ডায়ার্ফ গ্যালাক্সি বা বামন ছায়াপথ। আমাদের মিল্কওয়ে গ্যালাক্সিতে এমন আলোর ঝলসানি দেখতে পাওয়া যাবে না বলেই জ্যোতিষী বিজ্ঞানীদের বিশ্বাস। ওই ডায়াফর্ফ গ্যালাক্সিতে রয়েছে আমাদের থেকে কম করে 300 কোটি আলোকবর্ষ দূরে, অর্থাৎ 300 কোটি বছর ধরে ওই আলোর ঝলসানিটা আমাদের এই বৃক্ষমণ্ডলে অলিম্পিকের মশালের মতো এখান থেকে ওখানে ছুটে বেড়াচ্ছে। তার মানে বিগ ব্যাংয়ের জেরে বৃক্ষণের সৃষ্টি প্রায় 1000 কোটি বছর পর ওই আলোর ঝলসানিটা প্রথম দেখা গিয়েছিল, আর তা এখনো 300 কোটি বছর পরেও দেখা যাচ্ছে। যার মানে সেই আলোর ঝলসানিটা কি প্রচণ্ড শক্তিশালী আর উজ্জ্বল ছিল। সমীর কথায় ওই রেডিও তরঙ্গের কম্পন 1 থেকে 2 গিগাহার্টজ বা 2 থেকে 4 গিগাহার্টজ, আর এর তরঙ্গ দৈর্ঘ্য 20 সেন্টিমিটার থেকে 10 সেন্টিমিটারের মধ্যে। একেবারে আলোর গতিতে ছোটে এই তরঙ্গ, আর মূলত তা আলোককণা ফোটন দিয়েই তৈরি। এটা সূর্যের মোট আউকালের যতটা শক্তি নিঃসরণ হয় তাকে 10-এর পিঠে 38টা শূন্য বসিয়ে যে সংখ্যা হয় তা দিয়ে গুণ করলেই শক্তির যে পরিমাণ হয়, ওই আলোর ঝলসানি থেকে প্রতি মিলি সেকেন্ডে তৈরি হয় এই বিপুল শক্তি। তা না হলে 300 কোটি বছর ধরে জ্বলতে পারে ওই আলোর ঝলসানি, আর তা বৃক্ষণে কি এতটা পথ পেরিয়ে এসে এখনও এতটা উজ্জ্বল ঘরে রাখতে পারে? প্রতিদিন সব খবরাখবরের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।